কিছুদিনের মধ্যেই হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এবং এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করেই কলকাতা তথা ভারতবর্ষ এবং বিশ্বব্যাপী অনুষ্ঠান হয়ে থাকে এবং পূজিত হয়ে থাকেন জগতের নাথ জগন্নাথ দেবের। সেই উপলক্ষেই কলকাতার বুকে অবস্থিত এমন তিনটি জগন্নাথ দেবের মন্দিরের কথা উল্লেখ করব, যে মন্দিরটি একবার দেখলে বারবার দেখতে এবং যেতে ইচ্ছে করবে। যার মধ্যে রয়েছে প্রায় 300 বছরের প্রাচীন জগন্নাথ দেবের এক মন্দির ঠাকুরবাড়ি, আনন্দপুর জগন্নাথ দেবের মন্দির এবং ব্যারাকপুরের জগন্নাথ দেবের মন্দিরও আপনারা দেখতে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কলকাতা ওনার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগামী 2 সপ্তাহের মধ্যেই কিন্তু হতে চলেছে জগন্নাথ দেবের রথ উৎসব এবং এই রথ উৎসবের উপলক্ষেই কিন্তু আজকে আপনাদেরকে এমন 3টি কিন্তু জগন্নাথ দেবের কিন্তু মন্দিরের সম্বন্ধে জগন্নাথ দেবের মন্দিরের উল্লেখ করব, যে মন্দিরে কিন্তু একবার দর্শন করলে বারবার কিন্তু আসার ইচ্ছে হবে। চলুন বেশি কথা না বাড়িয়ে মন্দিরগুলি পরপর আপনাদেরকে প্রথমে আগে দেখিয়ে দিই এবং এই মন্দিরে আপনাদের কী করে আসতে হবে সেগুলোও কিন্তু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই চলে এসেছিলাম আনন্দপুর জগন্নাথ মন্দিরে। আনন্দপুর জগন্নাথ মন্দির হলো কলকাতার পূর্ব আনন্দপুর কসবা অঞ্চলের একটি বিখ্যাত, উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি একটি বিখ্যাত মন্দির। কলকাতার আনন্দপুরের এই জগন্নাথ মন্দিরটি 2025 সালে মে মাসে বুদ্ধ পূর্ণিমার দিন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত ও উদ্বোধন করা হয়। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 2টা এবং বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই সময়ের মধ্যে এসে এই অসম্ভব সুন্দর জগন্নাথ দেবের মন্দিরটি এসে দর্শন করে যেতে পারেন। এক কথায় যেমনই সুন্দর তেমনি কিন্তু মনোরম পরিবেশ চারপাশে একবার ঘুরে নিতে পারেন, বেশ ভালো লাগবে আশা করি। এই মন্দিরে জগন্নাথ দেবকে নীল মাধব রূপে পূজিত করা হয়, কারণ এখানে জগন্নাথ দেবের সঙ্গে বলরাম এবং মাতা সুভদ্রার দর্শন করতে পারবেন না, কারণ এখানে কেবলমাত্র জগন্নাথ দেবেরই নীলমাধব রূপেরই পূজা করা হয়। অসম্ভব সুন্দর কিন্তু এই মন্দির। সম্ভব হলে যারা এখনো আসেননি একবার এসে দর্শন করে যেতে পারেন। মন্দিরটি কসবা এলাকার আনন্দপুরে অবস্থিত। নেক্সট ডেস্টিনেশন ছিল ব্যারাকপুর জগন্নাথ মন্দির। এই মন্দিরটি উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি উত্তর 24 পরগনার ব্যারাকপুরের তালপুকুর এলাকার অবস্থিত একটি অন্যতম শান্ত ও জনপ্রিয় ধর্মীয় স্থান। স্থানীয় মানুষের কাছে এটি ব্যারাকপুরের একখণ্ড পুরী নামে পরিচিত। পুরীর মন্দিরের মতনই খুব সুন্দর কারুকার্য দেখতে পাওয়া যায় গর্ভগৃহের বিভিন্ন রকম গাত্রে। জগন্নাথ দেবের মন্দিরের সামনে দেখতে পেয়ে যাবেন গরুড়ের মূর্তি এবং গর্ভগৃহে শোভা পাচ্ছেন জগতের নাথ জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেব। শিয়ালদহ মেন লাইন থেকে ব্যারাকপুর বা টিটাগড় স্টেশনে নেমে অটো করে খুব সহজেই চলে আসা যায়। এছাড়াও শিয়ালদহ বা শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে করে তালপুকুর স্টপেজে নেমে এই মন্দিরে খুব সহজেই আপনারা চাইলে চলে আসতে পারেন। মন্দিরটি সাধারণত প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 4:30 থেকে প্রায় রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম চুনিমণি দাসী ঠাকুরবাড়ি বা জগন্নাথ মন্দিরে, যেটি কলকাতার বউবাজারের গোবিন্দ সেন লেনে অবস্থিত। এটি মূলত একটি বিখ্যাত ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি, যা প্রায় 125 বছরেরও বেশি পুরানো। রথযাত্রার জন্য পরিচিত এই মন্দির। মন্দিরের সামনে দিয়ে হেঁটে গেলে মনে হবে কোনো একটি ব্রিটিশ আমলের বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে আছি। পুরনো স্ট্রাকচার এবং পুরনো ভাঙাচোরা বাড়ি যা কলকাতার ঐতিহ্যকে এখন অবধি বাঁচিয়ে রেখেছে। পরম বৈষ্ণব বৈদ্যনাথ দেব সহধর্মিনী চুনিমণি দাসী প্রায় 1307 বঙ্গাব্দে 1900 খ্রিস্টাব্দের এই ঠাকুর বাড়িটি বা মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। মন্দিরে প্রবেশ করলেই দেখা যায় বিভিন্ন রকমের আর্কিটেকচার, যা দেখলে বোঝাই যায় যে ব্রিটিশ আমলের তৈরি এই মন্দিরটি। বিভিন্ন রকম স্ট্রাকচার এখন অবধি ভাঙাচোরা অবস্থায় সুরক্ষিত রয়েছে এবং পাথরের মোজাইক করা সিঁড়ি বারান্দা দেখা যায় এই মন্দির চত্বরে। কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করেই গর্ভগৃহে আপনারা দেখতে পেয়ে যাবেন জগন্নাথ দেবের বিগ্রহ এবং সঙ্গে রয়েছে রাধা কৃষ্ণের খুব সুন্দর যুগল বিগ্রহ, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন।
খুব সহজে আপনারা চাইলে এই মন্দিরে চলে আসতে পারেন। বন্ধুরা, আজকের এই জগন্নাথ দেবের এই মন্দির সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।